ভালো আছেন ভাই? জি ভালো আছেন? আমি আপনার ভিডিও দেই। আচ্ছা আচ্ছা। আপনি তানজানিয়া অবস্থা দেখে জি জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আইন বাকালা সামনে একটু পানি টানি খাওয়া। Assalamu alaikum. I don't know Arabic. I'm a tourist, so it's become a dark. I wanted to reach Alola. Are you going to Alola? আমাকে আপনারা আলোলাতে স্বাগতম জানান। চা কাহওয়া রাখা আছে, আপনার খুশি আপনি এখানে পান করেন। এদিন কয়লা লাগানো আছে 24 ঘন্টা, কাপ দেওয়া আছে, আপনি চা পান করলেন। চা পান করে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদ। আপনাদেরকে স্বাগত জানাই লরেন্স অফ আরাবিয়া খেত হিজাজ রেলওয়ের একটা ছোট মদিনার গ্রাম থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে আমি লাস্ট ভিডিও হয়তো আপনারা দেখছেন। ওই গ্রামে আসছিলাম, আমাদের একজন বাংলাদেশি ভাইয়ের সাথে ছিলাম, থাকার কথা একদিন, ছিলাম হচ্ছে 2 দিন। বাট এখন কেন রাস্তা থেকে ভিডিও বানাচ্ছি, কারণ আমাদের যে প্রবাসী ভাই উনি বললো যে উনি যে মাজরায় থাকে এটা না দেখানোর জন্য লজ্জা পাচ্ছিল আর কি, কারণ প্রত্যন্ত গ্রাম অঞ্চল বুঝতেই পারতেছেন। এখন যেহেতু উনি বলছে ওনার কথা রাখার জন্যে, পরে চিন্তা করলাম যে মানে রাস্তা থেকে ভিডিও রেকর্ড করব। তো এখন এখান দিয়ে হচ্ছে ওই সামনে যাব, ওনার দোকান ওইখানে পানি নিব, তারপর হলো চাকা একটু হাওয়া কমে গেলে কেন বুঝতে পারতেছি না, সম্ভবত গরমে মনে হয়। এরপরে হলো আপনার এই দিক দিয়ে পথ ধরে সে আবার আলোলার পথে যাব। তাহলে চলেন আমরা ভিডিও কন্টিনিউ করি এবং জার্নি কন্টিনিউ করি, দেখি আজকে কোথায় থেকে কোথায় গিয়ে থাকি আর কি কি হয়। ওই পাহাড়ের উপর মিলিটারি চেকপোস্ট, ওই পাহাড়ের উপর মিলিটারি চেকপোস্ট, ওই পাহাড়ের উপর, প্রত্যেকটা পাহাড়ের উঁচু স্থানে একটা করে মিলিটারি চেকপোস্ট দেখছেন। এখান থেকে কিন্তু সুন্দর দেখা যাইতেছে। আর আপনারা যদি লরেন্স অফ আরাবিয়ার মানে আধুনিক স্টাইলে দেখতে চান, তাহলে লরেন্স অফ আরাবিয়া নামে একটা মুভি রিলিজ করছে সৌদি আরব। ওই মুভিটা দেখতে পারলেও অনেক কিছু জানতে পারবেন, কিভাবে তারা হামলা করে এবং কেনই বা করা হয়, ব্রিটিশদের সাথে আরবদের কী চুক্তি ছিল ইত্যাদি। ওই দিন আপনাদেরকে একটা জিনিস দেখানো হয় নাই, কারণ এটা উল্টো পথে ছিল, ওই জন্য। ওই যে ব্রিজটা দেখতেছেন, এটা হলো হিজাজ রেলওয়ে ব্রিজ। এখন তার ব্যবহারযোগ্য না, তাহলে ট্রেন মনে হয় যে দিক দিয়ে ঘুরায়া অথবা এই রাস্তাটা দিয়ে তারপরে ব্রিজ দিয়ে যাইত। গুগল ম্যাপে লেখা আছে লরেন্স অফ আরাবিয়া হিজাজ রেলওয়ে ব্রিজ। মানে আমার বুঝতে কষ্ট হচ্ছে যে রাস্তাটা মূলত, কারণ অনেক রাস্তার আপনার ওই কি বলে চিহ্ন, যেটা রেলওয়ের অন্য জায়গা তো দেখতে পাচ্ছি, বাট এখানে একেবারে নাই। যার জন্য এই যে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, এই ব্রিজটাকে লেখা আছে গুগল ম্যাপে হিজাজ রেলওয়ে, লরেন্স অফ আরাবিয়া হিজাজ রেলওয়ে। আপনি গুগল ম্যাপে সার্চ করলে দেখবেন এটার এক পাশে দেখাচ্ছে হচ্ছে এই যে ট্রেন, পরিত্যক্ত ট্রেন, এক পাশে দেখাচ্ছে হচ্ছে এই ব্রিজটা। আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি ভাই হিসাব। সালাম আলাইকুম। যান, ভালোই লাগতেছে, দেখলাম ইয়া পিছনতে বাতাস আসতেছে। তো প্রথমে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম যে গাড়িতে উঠাই নিয়ে যায়, পরে দেখি যে পিছনে বাতাস আসতেছে, বাতাসই ঠেলে নিয়ে যাইতেছে আমার। ভালোই লাগতেছে। কারণ কি ইয়েতে যাইতেছেন আপনার ওই কি বলে মদিনা যাইতেছেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান, আমি আস্তে আস্তে আসতেছি, আল্লাহ ভরসা, দোয়া করেন। টর্নেডো আর হচ্ছে আমার লড়াই চলতেছে দেখা যায়। হ্যাঁ, এই যে দেখেন বালুর টর্নেডো কীভাবে উঠতেছে। আহা, আমরা তো মনে হয় দুইজন একসাথেই পড়ে গেলাম। আহা, আমার আগে টর্নেডো যাইতেছে, এটা হলো। আমি তো ভাবছিলাম যে আমি মনে রোড ক্রস করব। দেখছেন মঙ্গল গ্রহে কীরকম টর্নেডো হয়ে যায় মাঝে মধ্যে। এই যে দেখেন, সুবহানাল্লাহ। যাক, টর্নেডো চলে গেছে, আমি এখন ফ্রেশ রোড দিয়ে ক্রস করতে পারতেছি, নাহলে সব ভালো আমার উপর আসতো। মরুভূমিতে এরকম দেখা যায় প্রায়শই, দেখো অবস্থা। এক সৌদি ভাই, উনি হচ্ছে আমার ভিডিও করতে করতে যাইতেছে। তারা তো কি খুশি যে তাদের এই প্রত্যন্ত অঞ্চলে মঙ্গল গ্রহের মধ্যে সাইকেল নিয়ে এসে পড়ছে, যে জায়গাতে তারা গাড়ি দিয়ে চলাচল করে। আবার সরে এগুলো বালু।
চোখ বেড়া লাইছে রে বেশ, ওই জন্য কামটা করলো কি, ভালোই তো ছিলাম, একেবারে মুখটার মধ্যে এসে পড়ছে বালুগুলা। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ওই যে ট্রাক যাইতেছে, এই ট্রাকের ভিতরে কে আছে জানেন? শিখ ভাই। শিখ চিনছেন তো, ওই যে পাঞ্জাবে যারা পাগড়ি পরে, ওই ভাই। আমি তো এই যে আমার এই মাত্র ট্রেনের যে রাস্তা ছিল ওইটা থেকে আসলাম, এই এখন আলোলার পথে উঠলাম। মানে একটা হরেন দিল, হরেন দিয়ে আমার মানে হাতে একটা উইশ করলো আর কি, বাংলাদেশের পতাকা দেখে। পরে আমি তাকায় দেখি যে ওনার মাথার মধ্যে হচ্ছে ওই যে পাগড়ি পরে যে শিখ, উনি হাতে আবার, তারা আবার হাতের মধ্যে এক ধরনের ব্রেসলেট ব্যবহার করে শিখ যারা। প্রথম চোখে পড়লো সৌদি আরবের শিখ। কত দেশ, কত ধর্মাবলম্বী মানুষ এই ভূমিতে থাকে, বিশেষ করে আরব দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের। আল্লাহু আকবার। हाँ जी हाँ जी, ठंडा पानी है। अच्छा अच्छा, मक्के से मक्का गया था, मदीना गया। अभी अंदर ये अंदर में एक ट्रेन है, ट्रेन जो इधर, हाँ नहीं 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 नहीं, इधर एक अंदर एक ट्रेन है, जो ट्रेन अपने उस्मानी दौर में बनाया था, तुर्की के दौर में, वो ट्रेन देखने के लिए गया था। जी जी जी, शुक्रिया। बहुत चाहिए पानी तो नहीं नहीं अल्हम्दुलिल्लाह, बहुत बहुत शुक्रिया आपको। अभी यहाँ पर कहाँ पर जाएगा? अलोला जा रहा हूँ। अल्लूला जी जी, वहाँ पर ही जा रहे हैं। हाँ अच्छा अच्छा। आपने क्या वो पंजाब से? हाँ पंजाब, कि इंडिया पंजाब और पाकिस्तान का? इंडिया पंजाब, मैं गया था आपको इंडिया पंजाब में, जो बठिंडा है ना, बठिंडा, उधर आसपास में बहुत जगह चक्कर लगा के आया। हम बॉर्डर की तरफ है। ओह अच्छा अच्छा, इस तरफ अमृतसर में। अमृतसर में मैं गया था, अमृतसर में भी आपको ये जो बड़ा गुरुद्वारा है उधर भी गया था। ठीक है, बहुत बहुत शुक्रिया जी। वीडियो बना दे, वीडियो? जी जी जी, मैं यूट्यूब में चैनल है, ये चैनल का नाम है नोमैडिक बांग्लादेश, नोमैडिक बांग्लादेश। जी भाई, ठीक ठाक। अच्छा, और कुछ चाहिए? नहीं नहीं, बहुत बहुत शुक्रिया आपको। मैं यार आ रहा था ना, हाँ, देखो पूछते हैं क्या, देख लेते हैं। नहीं बाकी सब ठीक ठाक है, ठीक है। और कुछ सेवा भाई नहीं नहीं हमारे बहुत, लिए? नहीं नहीं, बहुत बहुत शुक्रिया, दोनों को बहुत शुक्रिया। बहुत अच्छा लगा हमारा सिख भाई को देखकर, और साथ में इन्होंने मेरे को पानी भी दिया। इन्होंने अपने ट्रक रोक दिया मेरे को पीछे से देखकर, बाद में इन्होंने पानी दिया और कुछ चाहिए था। बहुत अच्छा लगा। और कितना अच्छा लगता है कि सऊदीया में हर मज़हब का लोग मिलते हैं, चाहे वो सिख हो, हिंदू हो, मुस्लिम हो, ईसाई हो, हर किसी को मिलते हैं। माशाल्लाह, कितना अच्छा लगता है। ये ज़मीन पर सब लोग खुशी रहते हैं। ऊपर वाला सबको अच्छा रखे, यही दुआ करता हूँ। বিশ্বাস করেন আর না করেন, একটা দেশ যদি শান্তিপ্রিয় হয়, একটা দেশ যদি আপনার নিরাপদ হয়, একটা দেশে যদি আপনার বিচার ব্যবস্থা, হক যেটা আছে, এটা যদি হক থাকে, তাহলে মানে এর থেকে সুন্দর আর কি হতে পারে। এই দেখছেন, সে মুসলিম না, কিন্তু তারপরও সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কত সুন্দর জীবনযাপন কাজ করতেছে। পাশাপাশি আরও ভালো লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি একজন মুসাফির, অর্থাৎ ভ্রমণ করতেছি, আমাকে পানির বোতল দিয়ে চলে গেছে। এই হলো মানে একটা রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্য। অন্য অন্য দেশে হইলে আপনার চলে যাইতো, তোয়াক্কা করতো না, পাশাপাশি চিন্তা করতো কি দরকার আছে এরকমের। বাট এখানে সবাই একটু দাঁড়াইতে চায়, কথা বলতে চায়। এই যে আরেক গাড়ি আসতেছে পিছন থেকে, দেখছেন। আমার এই ট্রাক ড্রাইভারদেরকে অনেক ভালো লাগে। তারা এই আমার মতো যারা সাইকেলিং বা ভ্রমণ করে না,
তাদেরকে উৎসাহ দিয়ে উইশ করে তারপরে চলে যায়। এই জিনিসগুলো অত্যন্ত ভালো লাগে। এই যে আরেকজন যাইতেছে, উনি চোখ বড় বড় করে তাকায় দেখতেছে, আর এটি কি দেখতেছি আমি, এই রাস্তার মাঝখানে কি আবার সাইকেল চালায় যায়। বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, আমাদের যে দক্ষিণ এশিয়ার আমরা যারা আছি, আফগানি সহকারে, তারা আরও বেশি মানে চমকে ওঠে হঠাৎ করে কাউকে দেখলে এবং খুব খুশি হয়। আর সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে এই ভূমিতে আসার পরে আর আমাদের ভিতরে যে একটা দক্ষিণ এশিয়ার যে একটা মনে করেন হিংসা বিদ্বেষ থাকে, রাজনৈতিক, রাষ্ট্রীয়, এগুলো এখানে আবার কাজ করে না। এখানে আসলে আমরা সবাই ভাই ভাই, এক প্লেটের মধ্যে বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি, আফগানি সব মিলে খাইতে পারে, কোনো সমস্যা হয় না। আল সালিলা সোজা হচ্ছে আলাউলা। দেখো অবস্থা আমাদের প্রবাসী। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি অবস্থা, কোনো বাড়ি ঘর নাই, কিছু না, একেবারে মরুভূমি। হ্যাঁ, এখান থেকে কত দূর পরে বাড়ি ঘরের দেখা মিলবে? মানে বড় মার্কেট টার্কেট, মানে আলুলা তো 150 কিলোমিটার, অনেক দূরে। পেট্রোল পাম্পটা পাওয়া যাবে, খাবার হোটেল তো মনে আছে না? 70-80 কিলো। দেখা যাক, আল্লাহ ভরসা। সালাম আলাইকুম। You are from Sudan? Sudan? Khartoum? لا لا بدرمان. درمان. وين نروح في عجلة هذا؟ سودانينا؟ سوداني هاي. ما في درب. أنا اقول له وين اروح؟ وين اروح؟ أروح لا والله Yeah. From Bangladesh. ان شاء الله. প্রথমে তো মক্কায় গেছিলাম, মক্কা থেকে মদিনা আসলাম, মদিনা থেকে এখন আলোলা যাইতেছি। হ্যাঁ কয় কান্ট্রি সুইডেন না, এখন পর্যন্ত 12টা। পেজেস হ্যাঁ, সবই মাজরা। এগুলো মদিনা তো বেশিরভাগ খেজুরের মাছ আপনার মনে এই রাস্তার কাজ করেন? এই যেখানে লেখা রোড জেনারেল অথরিটি। না, আমি কালকে ছিলাম এখানে, এই যে ট্রেনটা আছে না, ট্রেন ভিতরে হিজাজ ট্রেন, রেলওয়ে স্টেশন হাদিয়াতে গেছিলাম। হাদিয়াতে একজন বাংলাদেশি আছে, সিলেট বাড়ি, ওনার সাথে ছিলাম 2 দিন। হাদিয়া থেকে আসতেছি। প্রচুর আছে। দেখা যাক, হয়তো দেখা হইব, দোয়া করেন। ওকে ওকে, আল্লাহ হাফেজ। নরসিংদী। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল ওয়াইনা আল ওলা, যে কথা কইলো শুনে তো ভিতরে কাঁপুনি উঠে পড়লো। বলছে যে আলোলার আগে বড় কোনো শহর নাই, আর ওইটার থেকে বড় ব্যাপার হচ্ছে যে 60-70 কিলোমিটার দূরে নাকি মাহাত্তা। তাহলে তো খাবারের জন্য চ্যালেঞ্জ হবে আজকেও। এতদিন মোটা ছিলাম, একটু চিকন হয়ে যাবো এখন। মাশাআল্লাহ, এই মরুভূমির মাঝখানেও কত সুন্দর মসজিদ, পানির ব্যবস্থা, তার উপরে বসার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখে দিছে। সুবহানাল্লাহ, সোলার লাইট সিস্টেম আছে, দেখা যায়। ঠিক ভাই পানি দিছে, পানির বোতলটা পড়ে গেল, দেখে নি ঠান্ডা পানি আছে কিনা। আপনাদেরকে এই মরুভূমির মাঝখানে একটা মসজিদ, টাঙ্কি ভর্তি পানি, আর ওয়াশরুমটা দেখাই। মানে কতটা উচ্চ চিন্তা ভাবনার হলে এই হলো ওয়াশরুম। দেখেন পরিষ্কার, সেই সাথে যারা বয়স্ক মানুষ তারা যেন ভালো করে ব্যবহার করতে পারে, এই জন্য এখানে দেখেন চেয়ার পর্যন্ত দেওয়া, পানি আছে। ভাবা যায় যে এমন মরুভূমির মাঝখানে সুন্দর ওয়াশরুম, এমনকি যারা বয়স্ক মানুষ তাদের জন্যে স্পেশাল চেয়ার সিস্টেম আছে। আমি যাইতেছি মরুভূমির মাঝখান দিয়ে, কোনো ফায়দা নেই,
দেখেন কোনো কিছুই নেই, কিন্তু তারপরও কেন জানি এগুলো দেখলে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। দেখেন কত সুন্দর করে মসজিদ তৈরি করা, তার উপরে গরম যেন না লাগে সেই জন্য ব্যবস্থা করে রাখছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এখানে চেয়ার আছে, পাশে আবার কেউ একজন খেজুর রেখে চলে গেছে, যার খুশি সে খেজুর নিয়ে খাইতে পারে। এখানে আবার মসজিদ লেখা, তার উপরে বিস্তারিত কিছু লেখা আছে। সম্ভবত মনে কোনো প্রয়োজন পড়লে এই নাম্বারে ফোন দিলে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়া যাবে। আর ভিতর অংশটা দেখা যায় লক করা, হয়তো কোনো প্রয়োজন লক করছে, প্রয়োজন মুহূর্তে হইলে আবার খোলে। আর ওই পাশে হচ্ছে মহিলাদের জন্য কম্পার্টমেন্ট। এই জন্যই বলছিলাম যে ইসলামের কিছু শাসন ব্যবস্থা আছে, তার মধ্যে মনে হয় 4টা। একটা হচ্ছে যে ইসলামী শাসনের মধ্যে যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে তাহলে আর দায়ভার তার না, সরকার ব্যবস্থার। তারপর হচ্ছে যে আপনার কেউ যদি গরিব হয়, মানে অত্যন্ত গরিব, যার মানে অ্যাফোর্ড করতে পারে না, আমার যদি ভুল হয় সংশোধন করে দিন, বাট ভিক্ষাবৃত্তি নিষেধ। যদি কেউ ভিক্ষা করে তাহলে আর দায়ভার সরকারের উপর যাবে, যদি অভাবে পড়ে আর কি। এই জন্য সৌদি আরব ভিক্ষা নিষেধ। এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি মরুভূমির মাঝখানেও কত সুন্দর ব্যবস্থা, কি সুন্দর ঠান্ডা লাগতেছে এটার মধ্যে আসার পরে। তাহলে চলেন যাওয়া যাক, আল্লাহ ভরসা বলে আগে। ওয়ালাইকুম সালাম। يومك امورك زينه، شو اخبارك؟ امورك من ساعه؟ I'm sorry, I don't know Arabic. I'm a tourist. ايه انت ايش عندك هنا؟ انت Uh, مسافر؟ yeah, I'm مسافر. I am heading to Al Ola. العلا، Yes. انت من حقنا الدراجات؟ Yeah. From all the way Bangladesh. انت من علا لبنغلاديش؟ Yes, sir. اخ انا ولد نور صد عوده. No هذا problem. وش بلوك؟ It's my YouTube channel. يوتيوب؟ وش اسم القناه؟ Nomadic Bangladesh. Nomadic Bangladesh. بالله ما شاء الله. شكرا. الله يوفقك. انت أوكي. اول شيء أوكي. شكرا. شكرا. এত কষ্টের পর একটা আইডিয়া পাইলাম, যেখানে সম্ভবত দোকানপাট থাকার কথা। দোকানপাট তো আছে, বাট খোলা তো না একটাও, সব বন্ধ। ঠান্ডা পানিও পর্যন্ত পাচ্ছি না। ওখানে মেশিন আছে, পানি শেষ। ও সব বন্ধ দেখা যায়। তো এই ড্রাইভাররা গেল কোথায় গাড়ি রেখা? এটাও বন্ধ। দেখেন এই মরুভূমির মাঝখানে মানুষের তো কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না, বাট এই গ্যারামার মেশিন ঠিকই আছে, লাগায় রাখছে স্পিড মিটার। এই রাস্তার স্পিড হচ্ছে 110 বা 115-এর উপর উঠলেই 4-5 কিলোমিটার নাকি ছাড় থাকে। ঠাস করে একটা ক্যামেরা দিবে, সাথে সাথে আপনার উপরে চলে আসবে জরিমানা। চিন্তা করেন। এবং এটা এখানে এইভাবে রয়ে গেছে, কেউ এটা নিয়েও যাচ্ছে না। সুবহানাল্লাহ। আমি একেবারে হারাই গেলাম ভাই আজকে সমুদ্রের সরি মরুভূমির মাঝখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাকালা সামনে একটু পানি টানি খাওয়া। গলা শুয়ে গেছে, ভিতরে পানি নেই? না বিত্তে না, আমরা কাজে বাকালা পানি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাইকেল উঠবেন? না আমি যাইতেছি। বাকালা সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশ ভালো লাগছে। আমার কাছে পানি আছে, সব গরম হয়ে গেছে। তো প্রবাসীর সাথে দেখা, প্রবাসীরাই বলতেছে যে আসেন সামনে বাকালা, ওই যে দেখা যায়। যেমন ক্ষুধার্ত তেমন পানি তৃষ্ণার্ত। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।
ভাই রে ভাই, এটা কীরকম এরিয়া? আল্লাহ আমরা কই দেখছি জানি আল্লাহ কোথায়? ও আচ্ছা আচ্ছা, এত বড়টা দরকার নেই, আগে ছোট একটা পানি দেন, আগে ছোট একটা দেন। ওরে বাবা রে, কি একটা অঞ্চল যে নাই কোনো একটা দোকানপাট পর্যন্ত। পাকিস্তান কতদিন সফর করছিলেন? অনেকদিন, প্রায় 6 মাস, 2 বারে মিলে 5 মাস আর 6 মাস। শান্তি। ইয়ে দেন, ওই লেবুর জুস আছে না, লেমন জুস যেটা, ওইটা আর বেশি উপকার। আপনি তো তসবির खींचने के लिए एक्सपर्ट है মাশাআল্লাহ। তো এই ভাইয়ের নাম হচ্ছে ওমর, আপনার ওমর না? গুফরান। আর আপনার? নজরুল। আর আপনার হচ্ছে? মিজানুর রহমান। এই ভাইয়ের বাড়ি হচ্ছে খুলনা, এনার বাড়ি হচ্ছে আমার নানা বাড়ির পাশে, আর এনার বাড়ি হচ্ছে চাঁদপুর না? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। না না না, অনেক অনেক ধন্যবাদ। আমার অত্যন্ত ভালো লাগছে যে এই পানি, এই গরমের মধ্যে যে পানিটা পান করাইছেন, এইটা মানে দুনিয়া দিয়েও আপনাদের পুরো করা যাবে না। নরমাল এলাকায় জি জি, এই জন্যই প্রত্যন্ত আমি শুধু আসতেছি আর এটাই চিন্তা করতেছি। নোম্যাডিক বাংলাদেশ, নোম্যাডিক বাংলাদেশ। এই ভাই জানে, কালকে আমার ভিডিও দেখছি, কালকে এক ভিডিও চলে এসেছে, যে আপনার ওই মদিনা প্রবাসীর সাথে কথা বলতেছি। আমি দেখছি 3 বছর আমি দেখেছি যে আমি আরো পতাকা লাগানো আছে। জি জি জি, 2 দিন ছিলাম। ওই পিছনে একটা ট্রেন আছে, যেটা হচ্ছে ওই যে তুর্কিদের সাম্রাজ্যের সময় সিরিয়ার দামেস্ক থেকে মদিনা আসতো ওই ট্রেন, এখন এটা একেবারে ধ্বংস হয়ে গেছে। ওইটা দেখে ওখানে একটা বাকালে আছে আমাদের বাংলাদেশি বাড়ি হচ্ছে সিলেট, ওনার সাথে 2 দিন ছিলাম। তো আজকে এখন আলোয়ালার দিকে যাইতেছি। আল্লাহ তাআলাই সব ব্যবস্থা করে দেয়, যেমনটা সবসময় বলি যে ভ্রমণের শর্ত হচ্ছে 5 দিন ভালো থাকলে 1 দিন মন্দ বা 2 দিন মন্দ হবে, এটাই। তো ওই যে আমাদের যে প্রবাসী ভাই যারা আমাকে হলো কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে আপনার লেবু শরবত দিচ্ছে, তারাই আমার বলতেছে আজকে আমাদের সাথে থাইকা যান। তো এই হলো তাদের বাসা। আসা মাত্রই দেখেন রং চা, যেটা আমি পছন্দ করি। তারপর এখানে দেখেন সিঙ্গারা আর কি বানায়, মানে আতিথেয়তার কোনো কম রাখে না। আর সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে, একজন ভাই, ওনার বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশে। আমার বাড়ি হচ্ছে মনোহরদী, ওনার বাড়ি হচ্ছে নারান্দি। এখন বলতে বলতে একেবারে সব কথা, মানে নারান্দি হইলে পাশাপাশি তো সবই চিনে। আর ইনি হচ্ছে আমাদের পাকিস্তানি ভাই, ভাইয়ের সাথে গল্প করতেছি, এমন গল্প করতেছি যে ওনার বাড়ি পাশ দিয়েও আমি ভ্রমণ করছি আর কি। তো অনেক গল্প টল্প করতেছি। আজকের এই ভিডিও শেষ করতে পারবো না, কারণ এই ভিডিও একেবারে ছোট। ইনশাআল্লাহ কালকে আবার যখন রওনা দিব, তখন দেখি প্রবাসী ভাইদের সাথে গল্প করব, একটু সময় কাটাবো, আপনাদের সাথে শেয়ার করব। লইছি পানি। ভাই ছুটি দেন। খাওয়া দাওয়া করতে গেলে আরো 2 ঘন্টা দেরি। না, আরো 2 ঘন্টা দেরি দেবো। আধা ঘন্টা গল্প করতে করতে আরো 2 ঘন্টা চলে যাবো। আর ওই ভাই ঘুমাইতেছে, তাই ডাক দিলাম না। আমার সালাম দিন ওনাকে। ধীরে ধীরে আগাই, কারণ অলসতা এসে পড়ে তো আপনার। এই মনে করেন যদি কোনো কারণে এখন না বাড়ি, তাহলে আবার পরে বেরিতে মন চাইব না। একবার সাইকেলে উঠলে মজা পাবো। কিসের ব্যবহারে কষ্ট? আমি তো একদিন থাকার কথা কয়ে 2 দিন থেকে গেলাম। দোয়া করবেন, হ্যাঁ? ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। কালকে রাতে একটা জিনিস দেখলাম, চিন্তা করলাম এখন আপনাদেরকে দেখাই। আর মানে গতকালকে রাতে আসছিলাম এখানে, কিন্তু ওই ক্যামেরা নিয়ে আসিনি দেখে রাতে দেখাইতে পারিনি। এটাকে বলা হচ্ছে এস্তেরা বা এস্তেরা বা ইস্তিরা। ভিতরে যাইতে পারবো না, যেহেতু পায়ে জুতা লাগানো। এই দেখেন, এইটার সৌন্দর্য একেবারে এসি দিয়ে ঠান্ডা। যে কেউ যেমন আমি ঢুকলাম, এই যে এখানে চা কাহওয়া রাখা আছে, আপনার খুশি আপনি এখানে পান করেন। এখানে কয়লা লাগানো আছে, 24 ঘন্টা কাপ দেওয়া আছে। আপনি চা পান করলেন, চা পান করে তারপরে হচ্ছে আপনি এখানে কিছু সময় রেস্ট নিয়ে চলে যেতে পারেন। আর এইগুলো হচ্ছে তাদের ঐতিহাসিক আসবাবপত্র। এখানে আবার ঠান্ডা পানির ব্যবস্থা আছে। পানি পান করবেন হচ্ছে বাটি দিয়ে। পুরাটা যেই ঘরটা দেখা যায়, এটা কিন্তু সম্পূর্ণ আপনার এসি। আর এই যে দেখতেছেন,
এগুলাতে হচ্ছে খেজুর রাখা। সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে দুনিয়ার সকলের জন্য উন্মুক্ত, এটা মানে দুনিয়ার সকলের জন্য উন্মুক্ত। কি বলে আপনার মুসলিম অমুসলিম পথচারী লোকাল সকলের জন্য। এই হলো কাপ। আপনি এখান থেকে দাঁড়ান, এখানে আবার গরম তো এই জন্য এই কাপড় দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আপনি এই যে চা এটাকে নেবেন, তারপর ঢালেন, আবার এটাকে এখানে রেখে দেন। তারপর আপনি ধরেন এখানে বসলেন, এই দেখেন এবার বসে গল্প করলেন, চা পান করলেন, একটু খেজুর খাইলেন, তারপরে কিছু সময় ব্রেক নিয়ে আপনি চলে গেলেন। এটা রাখাই হয়েছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ বলতে যেটুকু বুঝাইলাম, যে কেউ, মানে আপনি এইখানে আসছেন যে কেউ, সেটা হোক উচ্চ লেভেলের অর্থাৎ সরকারি কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা, একেবারে নিম্ন স্তরের কর্মকর্তা, সকলেই এখানে থাকতে হবে। এই হলো সৌদি আরবের সৌন্দর্য। কালকে জিনিসটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে যে এত সুন্দর একটা ঘর বা অফিস বা একটা কি বলা যাইতে পারে, আমাদের দেশে যেমন গ্রামের বাংলা ঘর বলা হয় না, এই রকমের এসি ছেড়ে দেওয়া, পানির ঠান্ডা পানির ব্যবস্থা, চায়ের ব্যবস্থা, গাহওয়া যেটাকে অনেকে বলে আরাবিয়ান কফি, তারপর হচ্ছে এখানে খেজুর রাখা। আবার এইটা মেনটেনেন্স করার জন্য আমাদের এক বাংলাদেশি ভাই আছে, উনি নাকি প্রায় 20 বছর না 25 বছর যাবৎ এটাই ওনার পেশা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখভাল করা। কত ভালো, তাই না? মাশাআল্লাহ। এরা এমন হয়েছে যে বাসা থেকে বের হয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, তাও গাড়ি নিয়ে। ওই যে স্কুল বাস, মাত্র কয়েকজন ছাত্র আছে আর কি বাসের মধ্যে। দেখেন তো, এই রকমের গ্রামের মধ্যেও সরকারিভাবে স্কুল বাস দেওয়া। আসসালামু আলাইকুম। দেখে মনে হচ্ছে বাংলাদেশি। এইখানে বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায়, খাবার হোটেল? হ্যাঁ, এটা বাংলাদেশি? আচ্ছা আচ্ছা, হোটেল বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ডানে না বামে? ধন্যবাদ। এই জায়গার নাম নাকি আরা। পিছনে যাদের সাথে ছিলাম আর কি, ওরা বললো যে এই স্থানের নাম নাকি বলা হয়েছে আরা। এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে বললো, আর এটা হচ্ছে 2 রাস্তার সংযোগ। ওই যে ওই পাশে যেটা আছে ওইটা দিয়ে আমি আসছিলাম প্রথম, আর এখন তো এটা দ্বিতীয়টাতে সংযোগ হইলাম আর কি। আসসালামু আলাইকুম। हाँ ना, এইখানে बांग्लादेशी इधर हमारा बांग्लादेशी कोई रेस्टोरेंट है? वो पीछे जो है क्या ये बांग्लादेशी था? एक बंदा कह रहे थी यहाँ पर बंगाली रेस्टोरेंट। आगे जाएगा उधर रेस्टोरेंट बांग्लादेशी है। कितना दूर? 25 किलोमीटर। अच्छा ठीक है, शुक्रिया। परवान है ना, काबुल के बाद परवान गया मैंने, बदख्शान गया, तखार गया, और उधर नुमाडिक बांग्लादेश। एक सब्सक्राइबर तुम्हारे जा पाओगे, मेरे दोस्त भी मैं उसको बोलेगा तुम्हें। यहाँ पर कम से कम आपको 50 से भी ज़्यादा अफगानिस्तान का ब्लॉग है। मेरा भी दोस्त उधर से रहेगा ना, मैं वो ये सब आपका अफगानिस्तान का ब्लॉग लिस्ट। मैं भी देखिए। मैं सर्दी के मौसम में भी गया था, बर्फ़ के टाइम में, गर्मी में भी गया। सच में? मेरा दोस्त है बहुत क्लोज, चेक करेगा। मेरा बहुत ही क्लोज दोस्त है वो, काबुल कराबाग में। ये तुम एडिट भी करेगा ना? मैं खुद ही एडिट करता हूँ। अभी आलवाला जा रहा हूँ। अभी तुम रियाद में जाए? नहीं, अभी मक्का से मदीना होकर अभी आलवाला जा रहा हूँ। साइकिल में?
हाँ जा ही तो रहा हूँ नहीं मज़ा ही लगता है साइकिल नहीं चलाता हो तब बुरा लगता है आपका नाम मेरा नाम अभी आबिद मेरा नाम मोहम्मद मासूद शुक्रिया भाई हैं नहीं नहीं अल्हम्दुलिल्लाह मैं पूरा ठीक ठाक बस बस मैं अभी इधर से आ रहा हूँ ठीक शुक्रिया भाई তো এটা ছিল হচ্ছে একটা পেট্রোল পাম্প ছিলাম হচ্ছে বাংলাদেশি খাবার খুঁজতে ও যে হোটেলের সামনে স্টিকার লাগানো এলিফ্যান্ট মাউন্ট আলোয়ালার অনেক বড় ইতিহাস আছে তো এই ভাই হচ্ছে পাকতিয়া প্রভিন্স আফগানিস্তান যথেষ্ট ভালো আপনি সৌদিতে যত আফগানি দেখবেন বেশিরভাগই হচ্ছে পাঠান বেশিরভাগ বলতে 95%ই হবে আমি এখনও পর্যন্ত দাড়ি ভাষার কাউকে দেখি নাই তো এরা অধিকাংশ হচ্ছে আপনার আফগানিস্তান পাকিস্তান বর্ডার এরিয়ার মানুষ বর্তমানে তো পাকিস্তান আফগানিস্তানে প্রচুর লড়াই চলতেছে দোয়া করি সব লড়াইটারে বন্ধ হয়ে যাক ওরে সুবহানাল্লাহ এখন থেকে শুরু হইতেছে সৌদি আরবের অন্যরকম এক প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে যে আমেরিকার আরিজোনা স্টেটের দিকে এসে পড়লাম যারা ইউএসএ থাকে তারা হয়তো ভালো বলতে পারবে যে আমেরিকার যে আরিজোনা স্টেট আছে অর্থাৎ রাজ্য ওইটার পরিবেশ অনেকটা এই রকমের সুবহানাল্লাহ জোশ লাগতেছে ভাই ভীষণ ভালো লাগতেছে ওয়ালাইকুম সালাম জি 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 ভালো আছেন আপনি এখানেই থাকেন না আমি মদিনা থেকে এখানে আমাদের মাদ্রাসা আছে তো আমি 3 দিন আগে আসছিলাম আর কি ও আচ্ছা আচ্ছা থাকেন মদিনায় ও মোটামুটি ভালো হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে নোম্যাডিক বাংলাদেশ সব জায়গায় একই নাম সব সোশ্যাল মিডিয়াতে ও আমার কাছে নাম লিখে দিই তাহলে সহজ হবে বাংলাদেশে কোথায় বাসা আপনার চট্টগ্রাম কোন জায়গায় লোহাগড়া নেটওয়ার্ক একটু স্লো কিনা আপনার নেটওয়ার্ক ওই জন্য বাংলাদেশ নামে প্রথম যেটা আসবে ওইটাই আমার জি না মক্কাতে উমরা করে মদিনা ছিলাম কিছুদিন মদিনা থেকে আলোয়ালা যাইতেছে রওনা দিস আর প্রায় মনে হয় 4-5 দিন আগে তো হ্যাঁ আমি তো আমার শুধু সাইকেল চালাই না ঘুরি প্রবাসীর সাথে সময় কাটাই এটা সেটা করি এইভাবে আর কি আজকে এই পিছন থেকে শুরু করছে ওই যে জাদিদা না কি নাম হ্যাঁ ওইখান থেকে আর কি আসতেছে ওইটাই মানে এই রাস্তা দিয়ে আসছে আর কি ঠিক আছে হ্যাঁ দোয়া করেন ওকে ওকে আসসালামু আলাইকুম তো আমি এইখানে দাঁড়াইছিলাম হচ্ছে ছবি তোলার জন্য এই যেখানে লেখা আছে কেতিফা 12 কিলোমিটার মাসাদির 17 ওয়াকির 24 আল-উলা 74 আর এখান থেকে দেন স্ট্রিট রোডটা চলুন সামনে গিয়ে আপনাদের একটু দেখাই সুন্দর লাগবে কত সুন্দর পরিবেশ দেখছেন সৌদি আরব ঘুরলে দেখা যায় দেখছেন কত সুন্দর লাগতেছে আমার কেনিয়ার নাইবাসার রাস্তার কথা মনে পড়তেছে এরকম দেখা নাইবাসাতে তো প্রচুর গ্রিনি বাট এখানে মরুভূমির মাঝখান দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে তারপরে রাস্তা সুবহানাল্লাহ দেখলেই কত ভালো লাগে আল্লাহু আকবার ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ফাইন Wow, shukran. I need it. I'm from Bangladesh. Don't know Arabic. Yes, sir. Yeah. I'm traveling by bicycle. Kullu dunia. Shukran. You look like you are from Yemen? Mashallah. Inshallah, I'm gonna try to visit Yemen
and also Socotra. Yeah, it's it's beautiful. Mia Mia. Shukran. Okay. Barakallah fi. সালাম জি ভালো আছেন আমি আপনার ভিডিও দেই আচ্ছা আচ্ছা আমি তানজানিয়া অবস্থা দেখে জি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি যাইতেছেন কই আলোলা পানি আছে ঘর পানি হ্যাঁ পানি আছে প্রপার পানি আছে মাত্র কিয়ামিনি ভাইও দিল ভীষণ ভালো লাগতেছে ভাই লোকেশন তো অনেক সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর বিশেষ করে আমার মতো যারা ট্রাভেল করে আর সর্বোচ্চ মনে 10 দিন এরপর এখনো শিওর না মানে আপনার আমি পতাকা দেখে আমি স্মরণ করছি যে এই আমি ইউটিউবে দেখছি আমি তানজানিয়ার সুদানি লোকে আমরা হ্যাঁ আপনার দেখি আরও 4-5 দিন পরে মানে কয়েকটা জায়গায় ভিসা ট্রাই করতেছি যেটা হয় আর কি এখনো শিওর দিতে পারতেছি না কোথাও নিজেও জানি না কবে যাবো বাংলাদেশ থেকে আসা এটা তো 4 নম্বর সাইকেল এর আগে একটা সাইকেল পাকিস্তানে রয়ে গেছে আর একটা দিয়ে দিয়েছিলাম একজনকে আর একটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছিলো আর কি আলিফ ভাই এখন কেনিয়া আছে মাত্র গেল পরশু দিন সন্ধ্যায় গেছে রাতে আপনার কি এদিকেই থাকেন জেদ্দা থেকে আসছে এখন জেদ্দা থেকে আসছেন মদিনায় ডিউটি ছিল আচ্ছা ডিউটির পর এখন যাব তাবুকে ও আচ্ছা বিশাল লম্বা সফর ঠিক আছে তো দোয়া করিয়েন ভালো লাগছে অবশ্যই ঠিক আছে ওকে দোয়া করুন আসসালামু আলাইকুম Oh, it's okay. اهلا وسهلا Alhamdulillah. Shukran. Alhamdulillah, good. I'm good. I don't know Arabic, English. انت عندي Bangladesh. بنجلاديش Yes, sir. ما شاء الله Shukran. وين I'm heading. I'm going to Alola. ليلى Yeah. ما شاء الله It's a Bangladesh flag. بنجلاديش ها Yeah. انت ممكن You want to take a picture? وين منت Yeah, I understand. Okay. دقيقة ما شاء الله What's your name? Muhammad Masood. Hi, assalamu alaikum. This is Muhammad Masood from Bangladesh. I am a bicycle traveler. Right now, I am very close to Al-Ola, a small village. So I meet this uncle. So we had a little bit conversation. So yeah, and thank you so much, uncle. And I'm gonna try to visit Al-Ola, which is the most beautiful place in Saudi Arabia. I think so. And it will be my first time. So thank you so much, all of you who are watching these videos. Keep me in your prayer and may God bless you. Allah Hafiz. I thank you very much. Shukran. Welcome Dalala. Shukran. Goodbye. Good. Bye. Okay, Allah Hafiz. Goodbye. আলোয়ালার এই পথ যেন শেষ হচ্ছেই না আবার শুরু হয়ে গেছে উঠানামা একবার পাহাড়ে উঠে একবার নিচে নামি ওই আগের পাহাড়ের নিচে বালুযুক্ত অঞ্চলগুলো দেখেন সূর্য নিচে হওয়ার কারণে আমার সাইকেলের ছায়া কত বড় হয়ে গেছে কেমন এক জায়গা আপনারা যদি এখানে আসেন না তাহলে মনের মধ্যে অনুভূতি অন্যরকম হয়ে যায় আর কি মনে হচ্ছে সাহায্য ঘুরে আসছে কত দূর চলে গেছিল মনে হয় জানি মনে হইল আসসালামু আলাইকুম I don't know Arabic. I'm a tourist, so it's become a dark. I wanted to reach Alola. Are you going to Alola? Can you help me to? Okay. Shukran.
Shukran, may Allah bless you. India? From Bangladesh. Bangladesh? Yes, sir. Oh. Let me remove the flag. So it's become a dark. I don't have a light. No. That's why. I can take it, no problem. Oh my God, it's a bit heavy. Let me go inside and then I take it. Yeah. It's a bit heavy. Yeah. Can you... Wait. Yeah. Okay. This is the beginning of the Alola. Yes, Allah Akbar. Thank you so much. Okay. May Allah bless you. Thank you. And what's your name? Muhammad. Muhammad. My name is Muhammad Masood. Muhammad Masood. Masood. Okay. Shukran. Nice to meet you. Assalamu alaikum. ভালো আছেন? আমি যারা আপনাদেরকে আর কষ্ট দিতে আসছি দেখা যায়। আল ওলা ট্যাক্সি, এটা কি আল ওলার জন্যে? ভালো আছেন? আলিফ, আমি যে বলছি এভাবে করো। ভালো আছেন? বুঝছো? আরেকটা ভিডিও ট্রাই করে দেখো, আমি ওই যে এখানে ভাই আসছে তো তাদের সাথে আমি যাইতেছি গিয়ে, পরে আবার রুমে গিয়ে তোমার ফোন দিব না আমি, হ্যাঁ? আচ্ছা, আমাকে আপনারা আলোওয়ালাতে স্বাগতম জানান। আর এখনও আলোওয়ালা ধরে নেন যে আমি আলোওয়ালাতে প্রবেশ করছি। আর এখানকার রাস্তাটা দেখেন, এই যে যদিও গাড়িতে একটু গ্লাস হওয়ার কারণে এতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, বাট আলোওয়ালাতেই প্রবেশ করছি। বাট আলোওয়ালার যে মেইন ট্যুরিজম সেক্টর, এটা এখান থেকে আরও প্রায় 40 আশেপাশে আর কি। তো এরা হচ্ছে সবাই আপনার সবাই তো বাংলাদেশি না? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরমান। আপনার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলাতে? কুষ্টিয়া জেলা। ভাই আপনার? আমার নাম মোহাম্মদ নাহিদ। আপনার বাসা কোথায়? আমার বাসা নাটোর, রাজশাহী। তো আপনার তো সবই তো ওই অঞ্চলের মানুষ। আপনার? আমার নাম মোহাম্মদ আলিফ। আমার বাসা কুষ্টিয়াতে। আর একটু আগে বলতেন তাহলে আমি বলতাম। আলিফে যখন ফোন দিচ্ছে যে আলিফ তোমার মিতা পাইলাম। আর আপনার ভাই? আমার নাম মোহাম্মদ শফিক হোসেন, আমার বাসা পাবনা। তো আপনাদের সবই একে পাশাপাশি? পাশাপাশি। এখানে কি সবাই ওই অঞ্চলের মানুষ নাকি? এখানে আমরা প্রায় জন আছি, সবাই মিলে কুষ্টিয়া পাবনা। এই প্রথম আপনাদেরকে দেখলাম যে মানে খুব নিকটের আমাদের ওই অঞ্চলের। বাকি আপনার সব জায়গায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, এতদিন পরে তো যাদের সব থেকে বেশি দেখলাম আর কি। তো যাই হোক, যে ভাইয়ের কাছে যাচ্ছি উনি হচ্ছে আমাকে ইনভাইট করছে, হোটেল বুক করে রাখছে, নাহলে আমি আজকে না যাই কালকেও যাইতে পারতাম। তো অপেক্ষা মানে অলরেডি গতকালকে যাওয়ার কথা, যাওয়া হয় নাই। তো গাড়ি নিয়ে এসে পড়ছে এখানে, দেখেন গাড়ির ভিতরে। আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, আমার ক্ষমা করবেন। তো তারা আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে ওই ভাইয়ের কাছে। তো ঠিক আছে, চলেন যাই। ইনশাল্লাহ আপনাদেরকে আলোওয়ালার বিভিন্ন জায়গায় ঘুরবো। আমারও কিছু সিক্রেট জায়গা আছে যেগুলো আমি আগে বলবো না, পরে বলবো, ভিডিওতে দেখতে পারবেন। তো যাওয়া যাক, দেখি কি হয়, আর আপনাদেরকে দেখাইতে থাকবো। এখন তো রাত্র হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারি নাই বা দেখানোর সুযোগ হচ্ছে না। এই যে দেখেন, এই জায়গার নাম হচ্ছে বলে সালালা। পাহাড়গুলা দেখতেই সালালা না সাল্লা? সালাল। আচ্ছা সরি, সালাল। সুবহানাল্লাহ। পাহাড়গুলা। সালাম আলাইকুম। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম, এরপর হচ্ছে আপনার অনেক অপেক্ষা করাইলাম। খুব সুন্দর জায়গাতে থাকেন তো ভাই, ভীষণ। হ্যাঁ আসলে সুন্দর জায়গা। হ্যাঁ, আমি এটি দেখতেছি আর কি, এবং আমি আমার ব্লগে বলতেছি আমার এই জাতীয় মানে নীরব স্থান খুব পছন্দ। আমাকে এই আলোওয়ালাতে স্বাগত জানাইছেন। গত 3 দিন যাবৎ আসলাম, আর সময় হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিব। দেখেন আমরা আইসা
দেশীয় খাবার খাইতেছি। ভাই বলতেছিল কী খাবেন, আমি বললাম যে ভাই আর মাত্রই আছে 8-10 দিন, তাই আমাকে আর সৌদি খাবার খাওয়াইন না, একটু বাংলাদেশি খাবারটা খাওয়াই দেন, আবার কবে আসবো তারপরে। তো এখন তাদের সাথে খাবার খাইতেছি, আমাদের দেশীয় স্টাইলের গরু মাংস, তারপর আছে হচ্ছে ইচা মাছ। আমি বলছিলাম ইচা মাছটা নেওয়ার জন্যে। তো দেখি খাবারটা খেয়ে একটা ঘুম দিব, আপনাদের জন্য একটু ভিডিও এডিট করে তারপরে ঘুমাবো ইনশাল্লাহ। ভাই আমরা খুব শীঘ্রই ভ্রমণে বেরোবো, হ্যাঁ, আলোয়ালার আশেপাশে। অবশ্যই। তো ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে আলোয়ালার সৌন্দর্য নিয়ে। আল্লাহ হাফেজ।